আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে হাঁস রান্নার রেসিপি শেয়ার করব। হাঁস পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, যারা যারা পছন্দ করে না তারা আজকের এই ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা পছন্দ করেন তারা আজকের এই রেসিপিটা শিখে নিতে পারেন, যারা নতুন রান্না করতে পারে না তাদের জন্য। তো প্রথমে হাঁসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছি। এখন রান্না করে নেব। প্রথমে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হাঁস রান্না করতে পেঁয়াজ কুচিটা পরিমাণ একটু বেশি দেওয়া লাগে, আবার গরুর মাংস রান্না করতেও কিন্তু সেম। তো পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। তারপরে এখানে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো বলতেছি কারণ অনেকে লবণ বেশি খেতে পছন্দ করে, আবার অনেকে কম খেতে পছন্দ করে। তো ওই জন্য স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আর কি। তারপর এখানে অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিচ্ছি, বেশি দিব না কারণ আমি একটা মশলা ইউজ করব এখানে, তাই। তো যাই হোক, ঝালের পরিমাণটা একটু বেশি খেতে চাইলে তাহলে মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিবেন। তো এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, আর এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে এখন পেঁয়াজের সাথে একেবারে মিক্স করে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর এখানে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, তারপরে মশলাটাকে কষিয়ে নিব পানি দেওয়ার পরে। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে আজকে এই ভিডিওটা দেখছেন, আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। মশলাটা কষিয়ে আসার পর এখন এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো দেখতেই পারতেছেন, এখন ভালো করে মশলার সাথে মাংসগুলোকে মিক্স করে নেব। হাঁসের মাংসের মধ্যে এই 22 পদের মশলাটা আমি দিব। এটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে আর কি। তো যাই হোক, এই তো দেখতেই পারতেছেন মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে এখন। মাংসটা ভালো করে কষিয়ে আসার পর দেখবেন উপর দিয়ে এরকম একটু তেলটা ভেসে এসেছে আর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তখন এখানে আলু রেখেছিলাম কেটে, ওগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি আলু খেতে না চান তাহলে আলু স্কিপ করতে পারেন। তো ভালো করে মিক্স করে নিচ্ছে এখন সবগুলো একসাথে। তারপর এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব।
তারপর উপর থেকে মশলাটা আরও একটু দিয়ে দিব। আর এই মশলাটা দিয়ে হচ্ছে 2টা হাঁস রান্না করা যায়। তো আমি যেহেতু এখানে একটা হাঁস রান্না করতেছি তাই এখানে অল্প পরিমাণ দিয়েছি, বেশি দিলে এটা অনেক ঝাল, তো অনেক ঝাল হয়ে যায় ওই জন্য। তো এই তো দেখতেই পারতেছেন কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে নামিয়ে ফেলেছি। আর ফাইনাল লুকটা দেখতেই পারতেছেন, একটু ঝোল বেশি রেখেছে যেহেতু দুপুরবেলা, তো ওই জন্য। এই তো দেখতেই পারতেছেন ফাইনাল লুকটা। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।